হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো, সন্ধ্যেবেলা বসে গেছি সন্ধ্যের টিফিনটা বানানোর জন্য। মুড়ি মাখা বানাবো, সাথে একটু আলু কাবলি। দেখো, সব কিছু নিয়ে নিয়েছি: চানাচুর, ধনেপাতা কুচি, আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, ভাজা মশলা, ছোলা, কাঁচা ছোলা, আর তোমার তেঁতুল, সাথে মুড়ি। তো অলরেডি মুড়িতে সব কিছু দেওয়া হয়ে গেছে। কাঁচা ছোলা দিচ্ছি, এবার দেবো শসা কুচি, বাদবাকি সব কিছু দিয়ে আমি মুড়িটা মাখবো। তবে পেঁয়াজ কুচিটা আমি দিইনি, কারণ পেঁয়াজ কুচিটা দিইনি এই কারণে, পেঁয়াজটা দিলে কী বলো তো, এখানে সেখানে নিয়ে বসে খাওয়া যায় না। সেদিনকে দিদির বাড়িতে গেছিলাম, দিদি মাখিয়েছিল আর এত টেস্ট হয়েছিল, তো ভাবলাম যে চলো, আমার খুব লোভ হচ্ছিলো যে কবে মুড়ি মাখবো খাবো। তো যাই হোক, আমিও একটু মুড়ি মেখে ফেললাম। আর সত্যি দিদির বাড়িতে বলেই না, যে কোনো মানুষকেই যদি দেখি না এরকম মুড়ি মাখা খেতে বা মুড়ি মাখা বানাতে, তখন নিজেরও খুব লোভ হয়। সর্ষের তেলটা দিয়ে দিলাম দেখো। আর তোমরা হয়তো বলবে যে বাবা কি লোলা, যাই হোক, লোলা বলো যাই বলো, হ্যাঁ, আমি আবার এসব জিনিসে আমার খুব লোভ হয়। মুড়ি মাখা, ঘুগনি, এগুলোতে আমার খুব, মানে আমি খুব ভালোবাসি আর কি। কেউ কাউকে যদি খেতে দেখি, তখন আমার খুব লোভ হয় যে আমিও একটু খাবো। তো যাই হোক, অলরেডি মুড়ি মাখাটা কমপ্লিট হয়ে গেছে। চানাচুরটা পরিমাণ একটু কম হয়ে গেছিলো, বুঝতে পারিনি, কিন্তু পরে আমি আবার চানাচুরটা অ্যাডও করেছিলাম। তবে হ্যাঁ, মুড়ি মাখাটা কিন্তু খুব টেস্ট হয়েছিল আর খুব ভালো হয়েছিল। সন্ধ্যেবেলা এরকম একটা টিফিন হলে একদম জমে যায়, তাই না বলো? তোমরা কিন্তু অবশ্যই জানাবে সন্ধ্যে এরকম টিফিন হলে কেমন লাগে। তো যাই হোক, মুড়ি মাখা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। চলো, এবার কিন্তু বানাতে হবে আলু কাবলি। আগের দিন দুটো আলু আলু মানে আগের দিন আলু সেদ্ধ করবো বলে আলু সেদ্ধ করেছিলাম, তো তার থেকে দুটো আলু আমার বেঁচে গেছিলো। ভাবলাম মুড়ি মাখা যেহেতু করছি, সাথে আলু কাবলিটাও বানিয়ে ফেলি, যেহেতু আলুটা রয়েছে, নষ্ট কেন করব। অলরেডি আলু কেটে তাতে ধনেপাতা কুচি, কাঁচা ছোলা সব দেওয়া হয়ে গেছে। এবার শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি সব দেবো, দিয়ে কিন্তু আস্তে আস্তে আমি মাখতে থাকবো। হ্যাঁ, তবে কিন্তু তেঁতুলটা দিয়েছিলাম, অনেক বেশি পরিমাণ হয়ে গেছিলো তেঁতুলটা, মানে কী বলতো, অনেকটা বেশি হয়ে গেছিলো। আর তেঁতুলটা আমার বাপের বাড়ি থেকে পাঠায়, প্রচণ্ড টক ছিল এবারে তেঁতুলটা। মানে আমি বলতে বলতেও আমার জিভে জল চলে আসছে। তোমাদের কার কার জিভে জল চলে আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এগুলো মুখরোচক জিনিস, যে কোনো মানুষেরই দেখলে কিন্তু জিভে জল চলেই আসে, তাই না? অলরেডি সব দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আলু কাবলিটাও খুব ভালো হয়েছে, তবে টকের মাত্রাটা বেশি হয়েছে। আমি টক খাই, তাই আমার খাওয়ার সাথে সাথে চোখ বন্ধ হয়ে গেছে। তবে পাশের বাড়ি দাদাদেরকে দিয়েছিলাম, দিদিদেরকে। দাদা দিদি খাওয়ার সাথে সাথে ওদের শরীরটা পুরো সর্বশরীর নড়ে উঠেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, অলরেডি ভাজা মশলা আমার দেওয়া হয়ে গেছে, আলু কাবলি কিন্তু বানানোও হয়ে গেছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, মুড়ি মাখাটা কেমন হয়েছে, আলু কাবলিটা কেমন হয়েছে, কমেন্টে জানিও। যদিও তোমরা খেয়ে দেখো নি, তবে দেখতে কেমন হচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তবে সন্ধ্যেতে যদি এরকম একটা টিফিন হয়, কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। অলরেডি সব আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এবার খাওয়া দাওয়ার পালা, খেতে হবে। আর মুড়ি মাখাটা টেস্ট করে দেখলাম, বেশ দারুণ হয়েছে। অলরেডি আমার আলু কাবলিটাও কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো। টাটা।